ম্যাথ উইথ সুমিতাতে আজ তোমাদের সাথে আলোচনা করব দশম শ্রেণীর প্রথম অধ্যায় একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের কোষে দেখি 1.4 থেকে 2 দাগের কিছু অঙ্ক। এখানে 2 দাগের অঙ্কগুলিতে দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে এবং সেখান থেকে শ্রীধর আচার্য সূত্র প্রয়োগ করে সেই সমীকরণের বীজগুলি নির্ণয় করতে হবে। 2-1 দেওয়া আছে 3x² + 11x - 4 = 0। এই যে সমীকরণটিকে 1 নং সমীকরণ দিলাম। এবার এই 1 নং দ্বিঘাত সমীকরণকে ax² + bx + c = 0 দ্বিঘাত সমীকরণের সঙ্গে দ্বিঘাত সমীকরণ এর সঙ্গে তুলনা করে পাই। তুলনা করে কি পাবো? a = 3, b = 11 এবং c = -4। অতএব b² - 4ac = কি পাবো? b² মানে কি 11² -4 এর মান 3 আর c এর মান -4। এখান থেকে পাচ্ছি কত? 121 আর মাইনাস মাইনাসে প্লাস হয়ে হচ্ছে 48। এখান থেকে পাচ্ছি কত? 169। এই 169 কিন্তু শূন্যর থেকে বড়। তাহলে এই যে আমরা যে 1 নং দ্বিঘাত সমীকরণ, এই দ্বিঘাত সমীকরণের একটু বীজগুলি বাস্তব কি লিখতে পারি? অতএব 1 নং দ্বিঘাত সমীকরণের বীজগুলি বাস্তব। অতএব বীজগুলি হলো x = -b ± √b² - 4ac পুরোটার বাই 2a। এখানে b এর মান আমরা কি জানি? 11। তাহলে এখানে হলো -11 প্লাস মাইনাস √b² মানে 11² -4 × a এর মান 3 আর c এর মান -4। পুরোটার বাই হলো 2 × 3, এর মান 3। তাহলে এখান থেকে পাচ্ছি কত? -11 প্লাস মাইনাস, এটা ক্যালকুলেশন করলে কি পাবো? 121 প্লাস 48 বাই 6। এখান থেকে পাবো -11 প্লাস মাইনাস √169 বাই 6। এখান থেকে পাচ্ছি -11 প্লাস মাইনাস 13 বাই 6। হয় x = -11 প্লাস 13 বাই 6 অথবা x = -11 মাইনাস 13 বাই 6। এখান থেকে পাচ্ছি x = 2/6 = 1/3। আর এখান থেকে x = পাচ্ছি -24/6 = -4। অতএব 1 নং দ্বিঘাত সমীকরণের বীজগুলি হলো 1/3 ও -4। তাহলে 1 নং দ্বিঘাত সমীকরণের যে দুটি বীজ পেলাম সেই বীজ দুটি হলো 1/3 ও -4। এবার আসি 2 এর রোমান 2। 2 এর রোমান 2 এ দেওয়া আছে x - 2 × x + 4 + 9 = 0। এই যে সমীকরণটি কিন্তু দ্বিঘাত সমীকরণের আকারে নেই। তাহলে এখানে দ্বিঘাত সমীকরণে আনলে কি করতে হবে? এই যে 2 ব্র্যাকেটের মধ্যে সংখ্যাগুলি গুণ করে সরলীকরণ করতে হবে। বা x² + 4x - 2x - 8 + 9 = 0। বা x² + 2x + 1 = 0। এই সমীকরণটিকে আমরা কি 1 নং সমীকরণ দিলাম। অতএব 1 নং দ্বিঘাত সমীকরণকে ax² + bx + c = 0 দ্বিঘাত সমীকরণের সঙ্গে তুলনা করে পাই। তুলনা করে কি পাবো? a = 1, b = 2, c = 1। অতএব b² - 4ac = কি হবে? b² মানে কত? 4 আর -4 × 1 × 1 = 0। যেহেতু b² - 4ac = 0, তাহলে কিন্তু এই সমীকরণটির বাস্তব মান আছে। অতএব 1 নং দ্বিঘাত সমীকরণের বীজগুলি
বাস্তব বা বাস্তব বীজ আছে বা বাস্তব বীজ আছে। অতএব বীজগুলি হলো x ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস √b² মাইনাস 4ac বাই 2a। তাহলে 1 নং দ্বিঘাত সমীকরণে যে বাস্তব বীজগুলি আমরা পাবো সেই বীজগুলির মান কিভাবে নির্ণয় করব? x ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস √b² মাইনাস 4ac বাই 2a। এখান থেকে x ইকুয়াল টু কী পাবো? x ইকুয়াল টু পাবো কি মাইনাস বি মানে বি মাইনাস 2 প্লাস মাইনাস √b² মানে কত 2a² আর মাইনাস 4 ইন্টু 1 ইন্টু 1 বাই 2 ইন্টু 1। এখান থেকে পাচ্ছি কি মাইনাস 2 প্লাস মাইনাস √, এখানে 4 মাইনাস 4 মানে 0 বাই 2 ইকুয়াল টু মাইনাস 2 প্লাস মাইনাস 0 বাই 2। হয় x ইকুয়াল টু মাইনাস 2 প্লাস 0 বাই 2 অথবা x ইকুয়াল টু মাইনাস 2 মাইনাস 0 বাই 2। এখান থেকে পাবো কি x ইকুয়াল টু মাইনাস 2 বাই 2 ইকুয়াল টু মাইনাস 1 আর এখান থেকে x ইকুয়াল টু পাবো কি মাইনাস 2 বাই 2 ইকুয়াল টু মাইনাস 1। অতএব 1 নং দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় -1 ও -1। 4 রোমান 3 দাগে কি দেওয়া আছে? 4x মাইনাস 3 দ্য হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স প্লাস 3 ইকুয়াল টু 0। এখান থেকে আমরা সরলীকরণ করলে কি পাবো? বা 4x² মাইনাস 2 ইন্টু 4x ইন্টু 3 প্লাস 9। এখান থেকে পাবো মাইনাস 2x মাইনাস 6 ইকুয়াল টু 0। বা এখানে হবে কত 16x² মাইনাস 24x প্লাস 9 মাইনাস 2x মাইনাস 6 ইকুয়াল টু 0। বা 16x² আর 24 আর 2 যোগ করলে হবে মাইনাস 26x আর এখান থেকে পাবো কি প্লাস 3 ইকুয়াল টু 0। এই সমীকরণটিকে যদি 1 নং সমীকরণ দিই, অতএব 1 নং দ্বিঘাত সমীকরণকে ax² প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণের সঙ্গে তুলনা করে পাই a ইকুয়াল টু 16, b ইকুয়াল টু মাইনাস 26, c ইকুয়াল টু 3। অতএব b² মাইনাস 4ac এর মানটা কি পাবো? b² মানে মাইনাস 26 তার হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু 16 ইন্টু 3। এখান থেকে পাবো কত? মাইনাস মাইনাস প্লাস 676। এখান থেকে হবে কত? এখান থেকে পাবো 192। বিয়োগ করলে বিয়োগফল পাবো এখানে হচ্ছে 484। এটা দেখো 0 থেকে বড়, তাহলে কি 1 নং সমীকরণের বীজগুলি বাস্তব? 1 নং দ্বিঘাত সমীকরণের বীজের বাস্তব মান আছে। অতএব বীজগুলি হলো x ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস √b² মাইনাস 4ac বাই 2a। মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস হবে কি? এখানে হবে 26, বি এর মান মাইনাস 26 প্লাস মাইনাস √b² মানে 26² মানে 676 আর এখান থেকে হবে কত 192 বাই 2a মানে এখানে হবে 32। উপরে হবে 26 প্লাস মাইনাস √484 বাই 32।
এখান থেকে হবে 26 প্লাস মাইনাস, এখানে হবে কি প্লাস মাইনাস 22/32। এখান থেকে কী পাবো, হয় এক্স ইকুয়াল টু 26 প্লাস 22/32 অথবা এক্স ইকুয়াল টু 26 মাইনাস 22/32। এখান থেকে এক্স ইকুয়াল টু হচ্ছে কত, 48/32, মানে এখান থেকে কাটাকুটি করলে পাবো কত, 3/2। আর এখান থেকে পাচ্ছি কত, 4/32, কাটাকাটি করলে পাবো 1/8। অতএব 1 নং সমীকরণের বীজগুলি হল 3/2 ও 1/8। এবার আসি 2 এর রোমান 4-এ। 2 এর রোমান 4-এ দেওয়া আছে 3x² প্লাস 2x মাইনাস 1 ইকুয়াল টু 0। এই সমীকরণটিকে 1 নং সমীকরণ দিলে এই 1 নং দ্বিঘাত সমীকরণকে 1 নং দ্বিঘাত সমীকরণকে ax² প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 এই দ্বিঘাত সমীকরণের সঙ্গে তুলনা করে পাই এই 1 নং দ্বিঘাত সমীকরণকে ax² প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণের সঙ্গে তুলনা করে পাই a ইকুয়াল টু 3, b ইকুয়াল টু 2 আর c ইকুয়াল টু -1। অতএব b² মাইনাস 4ac ইকুয়াল টু কী হবে, b² মানে কত হবে, 2² মানে 4 মাইনাস 4 ইন্টু a মানে 3 আর c এর মান -1। এখান থেকে হচ্ছে কত, 4 মাইনাস মাইনাসে প্লাস, এখান থেকে 3 4 12, এখান থেকে পাচ্ছে কত 16, এটার মান 0 থেকে বড়। অতএব 1 নং দ্বিঘাত সমীকরণে বাস্তব বীজ আছে। অতএব বীজগুলি হল x ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস √b² মাইনাস 4ac/2a। বি এর মানটা কত দেওয়া আছে, মাইনাস বি হলো 2 মাইনাস 2 প্লাস মাইনাস √2² মানে 4 আর এখান থেকে হবে কত প্লাস 12/2 ইন্টু 3 মানে 6। এখান থেকে হচ্ছে কত -2 প্লাস মাইনাস 12 আর 4 16, 16কে √2 লিখে বাই 6 বা -2 প্লাস মাইনাস 4/6। হয় x ইকুয়াল টু -2 প্লাস, হয় x ইকুয়াল টু -2 প্লাস 4/6 অথবা x ইকুয়াল টু -2 মাইনাস 4/6। এখান থেকে পাচ্ছি কত হতো 2/6 মানে 1/3 আর এখান থেকে x ইকুয়াল টু পাচ্ছি কত -6/6 ইকুয়াল টু -1। অতএব 1 নং দ্বিঘাত সমীকরণের বীজগুলি হল 1/3 ও -1। 2 এর রোমান 5-এ দেওয়া আছে 3x² প্লাস 2x প্লাস 1 ইকুয়াল টু 0। এই সমীকরণকে যদি 1 নং সমীকরণ দিই তাহলে 1 নং দ্বিঘাত সমীকরণকে ax² প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণের সঙ্গে তুলনা করে পাই। a ইকুয়াল টু 3, b ইকুয়াল টু 2 আর c ইকুয়াল টু 1। অতএব b² মাইনাস 4ac এর মান কত হবে, b² মানে কত, 2² মানে 4 মাইনাস 4 ইন্টু 3 ইন্টু 1 মানে এখান থেকে পাচ্ছি কত 4 মাইনাস 12 মানে -8, এর মান 0 থেকে ছোট। তাহলে এখান থেকে কি লিখতে পারি, অতএব 1 নং দ্বিঘাত সমীকরণের কোনো বাস্তব বীজ নেই।
2 রোমান 6 আছে 10x স্কয়ার মাইনাস এক্স মাইনাস 3 ইকুয়াল টু 0। এই সমীকরণকে যদি 1 নং সমীকরণের রূপ দেই তাহলে এই 1 নং দ্বিঘাত সমীকরণকে ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণের সাথে তুলনা করে পাই a ইকুয়াল টু 10, b ইকুয়াল টু -1, c ইকুয়াল টু -3। অতএব b স্কয়ার মাইনাস 4ac ইকুয়াল টু কত হবে? b স্কয়ার মানে কত? -1 তার হোল স্কয়ার আর -4 ইন্টু এর মান 10 ইন্টু 3 এর মান c এর মান -3। তাহলে এখান থেকে পাচ্ছি কত? 1 মাইনাসে মাইনাসে প্লাস 120। তার মানে এখান থেকে পাচ্ছি কত? 121। মানে কি এটার মান 0 থেকে বড়। অতএব 1 নং সমীকরণের বীজগুলি বাস্তব। অতএব বীজগুলি হলো x ইকুয়াল টু -b প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার মাইনাস 4ac বাই 2a। মাইনাস b মানে মাইনাসে মাইনাসে প্লাস 1 প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার মানে 1 স্কয়ার আর এখান থেকে কি পাবো? প্লাস 120 বাই 2 ইন্টু 10 মানে 20। 1 প্লাস মাইনাস রুট ওভার 121 বাই 20 এখান থেকে কত? 1 প্লাস মাইনাস 11 বাই 20 হয় x ইকুয়াল টু 1 প্লাস 11 বাই 20 ইকুয়াল টু 12 বাই 20 ইকুয়াল টু 3 বাই 5। অথবা x ইকুয়াল টু 1 মাইনাস 11 বাই 20 ইকুয়াল টু মাইনাস 10 বাই 20। অতএব x ইকুয়াল টু -12। অতএব 1 নং সমীকরণের বীজগুলি হলো 3/5 ও -12। আজকের ভিডিওটি এই পর্যন্ত। এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর ভিডিও শেষে একটি কথাই বলবো, অঙ্ক হোক মজার বিষয়, আনন্দের বিষয়, ভয়ের নয়।